ছবিতে যার চেহারা দেখতে পাচ্ছেন তার নাম দিলীপ রায়। তিনি ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি। তারেক রহমানকে নিয়ে তিনি কী ভাষায় কথা বলছে তা একটু শুনুন। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন, এর মতো একটা লম্পট বাটপার, হাওয়া ভবন করা, 10 টাকা অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত এই যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 টাকার ঘটনা যদি সংগঠিত না হয় তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে। এখানে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এ হলো ডাক্তার মুরাদ। এ তারেক রহমানকে নিয়ে কী ধরনের ভাষায় কথা বলছে তা একটু শুনুন। তারেক রহমান কুলাঙ্গার, তোর বাস্টার্ড, কুলাঙ্গার, তোর বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। এই তারেক রহমান কুলাঙ্গার, তোর বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। খুব শীঘ্রই আমরা হয়তো দেখব যে কবি আবীন্দ্রনাথ বা আবিদুল ইসলাম খান এই ডাক্তার মুরাদের বাড়িতে হামলা করবে, জুতা মারবে, এবং এই দিলীপ রায় ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তার বাড়িতে এই জুতা মারবে। দেখেন, রাশেদ প্রধান তারেক রহমানকে কি বলছে এটা সম্ভব না। যদি বেগম খালেদা জিয়ার কবর থেকে উঠে আসা সম্ভব হতো তাহলে তিনি কবর থেকে উঠে এসে এই 72-এর সংবিধানকে ছুঁড়ে মারতেন। এবং খালেদা জিয়ার যদি উঠে আসা সম্ভব হতো তাহলে বেগম খালেদা জিয়া কবর থেকে উঠে আসা তার এই কুলাঙ্গার সন্তান তারেক রহমান, কোড আনকোড তারেক রহমানকেও ছুঁড়ে মারতেন। এই কথা বলার পর রাশেদ প্রধানের বাড়িতে হামলা চালায় এই বিএনপি ছাত্রদলের নেতারা। এখন দেখেন, ডাক্তার মুরাদ বাস্টার্ড বলছে তারেক রহমানকে। ডাক্তার মুরাদ তারেক রহমানকে কিন্তু বাস্টার্ড বলছে। এবং জাইমা রহমানকে কি বলছে সেটা আপনারা সবাই জানেন। সেটা দেখানো আমার দ্বারা ভাল লাগতেছে না, আমার দেখাইতে। আপনারা খুব ভালো করে, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন ডাক্তার মুরাদ জাইমা রহমানকে নিয়ে ডাক্তার মুরাদের মন্তব্য। এখন এই ডাক্তার মুরাদ, তারপরে দিলীপ রায় কি বলছে? দিলীপ রায়ও কিন্তু কুলাঙ্গার বলছে রাশেদ প্রধানের মতো। তারপরে আপনার এই লম্পট বলছে, চরিত্রহীন বলছে। 10 টাকা অস্ত্র মামলার জন্য দায়ী করছে তারেক রহমানকে। তাহলে এই দিলীপ রায়, এই ডাক্তার মুরাদ, তারপরে আপনার সাংবাদিক খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন কি বলছে? 10% বলছে, খাম্বা। মনে আছে না খালেদ মহিউদ্দিনের ওই ভিডিওটা? দেখেছেন আপনারা নাকি দেখাবো? আমি দেখাইতেছি, দাঁড়ান। এ হলো সাংবাদিক খালেদ মহিউদ্দিন, সে কি বলে শুনেন। তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10% খাম। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো। তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10% খাম। এই হলো বিএনপির জুতা মারা কর্মসূচি। বিএনপি, ছাত্রদল, যুবদল সবাই এখন রাশেদ প্রধানের বাড়িতে যেভাবে জুতা মারছে, তাদের সবার বাড়িতে গণহারে জুতা মারার কর্মসূচি নেবে। এই জুতা মারা কর্মসূচিদের দেওয়াদের মধ্যে থাকবে নীলুফা আক্তার মনি, আবিদুল ইসলাম, রাকিব, নাসির এরা, এবং রেজাউল করিম রনি, তারপরে আপনার সাইদ আবদুল্লাহ, এসব, ওই আরেকটা আছে না পাকনা টেকনা বুদ্ধিজীবী আপনার জাহিদুর রহমান, এরা সবাই সেখানে থাকবে। এই যে এখন কাদের কথা বললাম, ডাক্তার মুরাদ, তারপরে আপনার খালেদ মহিউদ্দিন, দিলীপ রায় ছাত্র ইউনিয়নের, তারপরে সাংবাদিক খালেদ মহিউদ্দিন, মুজাম্মেল বাবু, এরপরে সাংবাদিক আপনার মতিউর রহমান প্রথম আলোর, মাহফুজা নাম,
এরা প্রত্যেকেই তারেক রহমানকে কুলাঙ্গার বলছে নিজ মুখে, খাম্বা বলছে, 10% বলছে, চরিত্রহীন বলছে। এখন এদের সবার বাড়িতে গণহারে জুতা নিক্ষেপ, পাথর নিক্ষেপ, ইট নিক্ষেপের কর্মসূচি শুরু হবে। ও আরেকটা আছে, আনিস আলমগীরও তারেক রহমানকে কুলাঙ্গার বলছে। এখন এরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এ সবার বাড়ি থেকে আপনারা দেখবেন যে জুতা মারা কর্মসূচি শুরু করলো বলে ছাত্রদল সভাপতির জুতা মারার কর্মসূচির ঘোষণা এমন আসতে পারে, এইভাবে আসবে। শুক্রবার বিকালে খালেদ মহিউদ্দিনের পিত্রালয়ে জুতা নিক্ষেপ, উপস্থিত থাকবে দেবিদ্বার উপজেলার ছাত্রদলের সভাপতি, বিএনপি সভাপতি। তাদের উপস্থিতিতে গণহারে জুতা, ঝাড়ু এবং পাথর নিক্ষেপ করা হবে খালেদ মহিউদ্দিনের বাড়িতে। সে খাম্বা বলেছে তারেক রহমানকে, পোস্টার লাগানো হবে। এরপরে আপনার ডাক্তার মুরাদের বাড়িতে সে জাইমা রহমানের শ্লীলতাহানি করেছে, মৌখিকভাবে ভার্বালি শ্লীলতাহানি করেছে। তারেক রহমানকে বাস্টার্ড বলেছে, কুলাঙ্গা বলেছে, চোর বলেছে, থাপ্পড় দিতে বলেছে। এই কারণে ডাক্তার মুরাদের বাড়িতে বাড়ির সামনে জুতা মারা, তার বাড়ি তো ময়মনসিংহ, জুতা মারা কর্মসূচি চলবে এবং সেখানে উপস্থিত থাকবে সংশ্লিষ্ট জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সবার উপস্থিতিতে তার বাড়িতে জুতা নিক্ষেপ করা হবে। একইভাবে দিলীপ রায়ের বাড়ি সম্ভবত বরিশাল, একইভাবে ছাত্র ইউনিয়নের সভাপতি দিলীপ রায়ের বাড়িতে জুতা নিক্ষেপ কর্মসূচি চলবে, পোস্টার চলবে এবং সেখানে তার সাথে দিলীপ রায়ের তো গুরু আছে, ছাত্র ইউনিয়নের সভাপতি, গুরু হইল প্রথম আলো, জুতা নিক্ষেপ করবে। এরপরে প্রথম আলোর অফিসের সামনে ছাত্রদল জুতা নিক্ষেপ করবে। প্রথম আলো কলাম লিখছে, যুগলবন্দি এত বড় কলাম লিখছে, ঠিক এত বড় কলাম লিখছে যে খালেদা জিয়া, তারেক রহমান 10টা অস্ত্র মামলার জন্য দায়ী। এই কারণে ডেইলি স্টার অফিসে সামনে গিয়ে অথবা মাহফুজা নামের বাড়িতে গিয়ে, মতিউর রহমানের বাড়িতে গিয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি চলতে পারে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওই পিনাকেই সঠিক, ইলিয়াস হোসাইনই সঠিক। যতই গালাগালি করেন না কেন, একটু রাফলি বললেও তাদের কথাই শেষ পর্যন্ত সঠিক বলেই প্রমাণিত হয় আমার কাছে। কারণ টু দ্য পয়েন্টে তারা অ্যাটাক করতে পারে না, তারা পারে ভদ্রদের বিরুদ্ধে অ্যাটাক করতে। যাক, ডাক্তার মুরাদের বিরুদ্ধে জুতা মারা কর্মসূচি গ্রহণ করুক, আপনার দিলীপ রায়ের বাড়িতে জুতা মারা কর্মসূচি গ্রহণ করুক ছাত্রদল। তখন দেখব যে এরা বাপের পুত, নইলে দেখব যে এদের বাপ মহিলা, এদের মা অন্য কারো কাছে গেছে, সেখানে তাদের জন্ম হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।